আমি মানুষদার কাছে যাব। মানুষদা, প্রশ্ন হচ্ছে আজকে একদিকে পরিকল্পনার অভাব, অসাধু চক্র কিংবা একেবারে করাপশনের ফলে আজকে ম্যানমেড একটা ডিজাস্টার ঘটানো ইত্যাদি তো রয়েছেই, কিন্তু আমার একটা কথা জানতে ইচ্ছে করছে মানুষদা, আজকে মুখ্যমন্ত্রীর কার্নিভাল করাটা অত্যন্ত জরুরি ছিল মনে হয়। আমি জানতে চাইছি হিন্দু শাস্ত্রের কোন শাস্ত্রের কত নম্বর শ্লোকে লেখা আছে যে আজকের তিথিতে এই কার্নিভালটা না করলে বড় কোনো একটা অঘটন ঘটতো, তাই জন্য মুখ্যমন্ত্রীকে আজকের এই কার্নিভালটা করে তবে আগামীকাল 23 জনের মৃত্যুর পর আরো বাড়তে পারে সংখ্যা, ওখানে যেতে হচ্ছে। এটা কোন শাস্ত্রে লেখা আছে আমি একটু জানতে চাইছি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জন্য একটু যদি বলেন মানুষদা। কিশলয়, বাঙালি হিসাবে খুব খারাপ লাগছে আজকে, তার কারণ আমি যেখানে আজকে আছি এটা কিন্তু একেবারে বীরভূমের শেষ প্রান্তের একটা গ্রাম এবং সারাদিন অঝোরে বৃষ্টি হচ্ছে এবং আমার উত্তরবঙ্গের যারা বন্ধু আছে তাদের সঙ্গে চেষ্টা করছে যোগাযোগ। তোমরা যে মৃত্যুর সংখ্যা বলছো আগামী 2-3 দিনের মধ্যে দেবে, মৃত্যুর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, যেটা সজলদা বলছিলে। তার কারণ হচ্ছে মাটি ঝরার নিচের দিকে যতগুলো গ্রাম তার সমস্ত বীজ ভেঙে গেছে, কোনো গ্রামের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। মানে সেখানে কত মানুষ চাপা পড়ে আছে তার কোনো হিসাব আমাদের কাছে নেই। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে 2000 বছরের একটা প্রবাদ পাল্টে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2000 বছর আগে মানে 54 খ্রিস্টাব্দের একটি প্রবাদ ছিল যে রোম নগরী যখন পুড়ছিল তখন নিরো নাকি বেহালা বাজাচ্ছিলেন। কাল থেকে আমরা বলতে শুরু করব, উত্তরবঙ্গ যখন বানে ভাসছিল তখন মমতা ব্যানার্জি রেড রোডে নাচ করছিলেন। এটা দুঃখের, এটা লজ্জার, কিন্তু এটা বলতে হচ্ছে কারণ নিরোর সাম্রাজ্য ছিল 54 খ্রিস্টাব্দ থেকে 68 খ্রিস্টাব্দ, 15 বছরের। মাননীয় মুখ্যমন্ত্রীরও 15 বছর পূর্ণ হয়েছে। তিনি যে কথাটা বললেন, তিনি বললেন যে আমি উত্তরবঙ্গে সব ব্যবস্থা করে দিয়েছি, দিয়ে কার্নিভালে আছি। এটা তো উল্টোটাও হতে পারতো যে আমি কার্নিভালের সব ব্যবস্থা করে দিয়েছি, দিয়ে আমি উত্তরবঙ্গে যাচ্ছি। কারণ যেখানে মৃত্যুর কোনো হিসাব নেই, যেখানে কত ঘর বাড়ি ভেঙেছে কোনো হিসাব নেই, মানে পুরো উত্তরবঙ্গের সঙ্গে আমি যতটুকু যোগাযোগ সারাদিনে করেছি সেখানকার কোনো কিচ্ছুর হিসাব নেই কিন্তু, এবং পাওয়া খুব মুশকিল। কারণ সেখানে নদীর উপরে যতগুলো ব্রিজ ছিল প্রায় সব ভেঙে গেছে, যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ। তার মানে আমাদেরকে ধরে নিতেই হয় যে 2000 বছরের ইতিহাস আমরা তো আগে দেখিনি, নিরোকে দেখিনি, কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি যিনি উত্তরবঙ্গে যখন লাশ ভাসছে তখন রেড রোডে নাচ হচ্ছে। এটা অমানবিক ভীষণভাবে। এবং শুধু তিনি নন, বাংলার বুদ্ধিজীবীরা পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, লজ্জা করা উচিত। বাংলার অভিনেতা অভিনেত্রী তারা জানেন না উত্তরবঙ্গে কি হয়েছে? বাংলার কবি সাহিত্যিকরা জানেন না? তারা আজকে কলকাতায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। আজকে নেহাত প্রত্যন্ত গ্রাম থেকে আছি বলে, না হলে খুব ইচ্ছে ছিল যে এদেরকে সামনে গিয়ে প্রশ্ন করার যে মিনিমাম লজ্জাবোধ আপনাদের থাকা উচিত। একটা বিস্তীর্ণ এলাকা ভাসছে আর আপনারা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী অভিনেতা অভিনেত্রী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। মানে এদেরকে উত্তরবঙ্গ সামগ্রিকভাবে বয়কট করা উচিত। উত্তরবঙ্গের মানুষ তাড়াতাড়ি সুস্থ হোক, তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এবং সমস্ত কলকাতার এই কবি সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আজকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে তাদেরকে যেন উত্তরবঙ্গ বয়কট করে। এই উত্তরবঙ্গের উত্তর নিয়েই আমার দ্বিতীয় প্রশ্ন। মানুষদা সঙ্গে থাকুন, আমি আবার আসছি। উত্তরবঙ্গের পরিস্থিতি, তার পরে কলকাতায় কার্নিভাল এবং মুখ্যমন্ত্রীর তাতে মেতে ওঠা, পা মেলানো। প্রশ্ন করছি, কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আজকের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ ডিবেটের পরের অংশে আসবো। বিপর্যয় বঞ্চিত, উত্তর দেবে উত্তর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।